সংসারের ভেতর ও বিষয় কাজের ভেতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। ধ্যান করবে মনে কোণে ও বনে। ঠাকুরের খুব গুরুত্বপূর্ণ একটি বাণী আমরা শুনতে পাই, ধ্যান করবে মনে বনে কোণে। এই বিষয়ের উপর একটু আমি আলোচনা করার চেষ্টা করব। তো সবার প্রথম কথামৃততে যেই অংশে ঠাকুরের এই কথাটি পাওয়া যায় সেখান থেকে একটু আমি পাঠ করছি। সেই দিনের ঘটনা কীরকম, মানে মাস্টারমশাই কীভাবে প্রশ্ন উত্থাপন করছে এবং ঠাকুর তার পরিপ্রেক্ষিতে কীভাবে বলছেন সেটা দিয়ে শুরু করছে। মাস্টার বিনীতভাবে, ঈশ্বরে কি করে মন হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভেতর ও বিষয় কাজের ভেতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে কোণে ও বনে, আর সর্বদা সৎ সৎ বিচার করবে, ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। ঠাকুর সেদিন এই বিষয় নিয়ে এখানটাতে এরকমভাবে বলেছিলেন। তো এই ধ্যান করবে মনে বনে কোণে, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা ঠাকুরের, এবং যার ব্যাখ্যা অনেক রকমভাবেই হয়ে থাকে। আমি খুব সাধারণভাবে আমার মতো করে এখানটাতে বলার চেষ্টা করব একটু। সাধারণত দেখা যায় যে যখন কেউ সাধন জীবনে প্রবেশ করে তখন গুরু নির্দিষ্ট পথে তাকে চলার কথা বলা হয়ে থাকে। গুরুদেব যেভাবে যেভাবে বলে থাকেন সেভাবে তাকে সাধন ভজন করে আস্তে আস্তে এগিয়ে যেতে হয় ভগবানের দিকে বা পরমাত্মার দিকে। সাধকের প্রথম জীবনে একটু গোপনীয়তা অবলম্বন করতে হয়। গুরুদেব যেভাবে বলে দিয়েছেন সেভাবে তাকে সাধন ভজন করে এগিয়ে যেতে হয়, তার জন্য একটু গোপনীয়তা দরকার। সেই জন্যই ঠাকুর এখানটায় বলছেন যে মনে বনে কোণে, অর্থাৎ যতটা সম্ভব সাধককে তার সাধন পদ্ধতি ইত্যাদি একটু গোপনীয় সংযতভাবে রাখতে হয়। ঠাকুর এখানটাতে আরেকটি কথাও বললেন যে চারাগাছ যখন ছোট থাকে তখন তাকে বেড়া দিয়ে প্রোটেকশন দিতে হয়, না হলে গরু ছাগলে খেয়ে ফেলে। সেই চারাগাছই যখন আবার বড় হয়ে যায় তখন তাতে হাতি পর্যন্ত বাঁধা যায়। তা সাধন জীবনেও যখন আমরা প্রবেশ করি তখন আমরা একটি ছোট শিশুর মতো, এবং খুব সন্তর্পণে অতি গোপনীয়ভাবে যদি আমাদের সাধন ভজন পদ্ধতি আমরা অবলম্বন করি এবং সেই সতর্কভাবে সেই পদ্ধতি ভাবে চলি, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে ভগবানের দিকে এগিয়ে যাব। তো তার জন্য দরকার হচ্ছে একটু গোপনীয়তা। তাই যতটা সম্ভব সাধনকে আমরা গোপনভাবে রাখবো। হ্যাঁ, বনে বনে বলতে এখানটায় ঠাকুর বোঝাচ্ছেন যে নির্জনতা, যতটা সম্ভব নির্জন জায়গায় ঈশ্বর চিন্তা আমাদের সহায়ক করে সেরকম নির্জন জায়গা খুঁজে নিতে হবে। হ্যাঁ, গৃহস্থদের জন্য বলছে সবসময় তো আর নির্জন জায়গা সম্ভব হয়ে থাকে না, তাই জন্য বলছেন যে যতটা পারা যায় নিজের বাড়িরই কোণে বলছেন, অর্থাৎ নিজের বাড়ির মধ্যেই যেখানটা একটু অন্তত পক্ষে নির্জন সেই সমস্ত জায়গা বেছে নিয়ে যখন তার সুবিধা হবে সেই অনুযায়ী ধ্যান জপ করা ইত্যাদি। এবং সর্বোপরি সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে মনে, সর্বদাই মনে যদি ভগবানের চিন্তাকে আমরা রিপিট করতে থাকি, তার নাম হোক তার লীলা হোক ইত্যাদি, সেটি মনে মনে যদি চলতে থাকে তাহলে মন চিত্ত কিন্তু খুব সহজেই শুদ্ধ হয় এবং ভগবানের দিকে আস্তে আস্তে এগিয়ে যায় এবং সর্বশেষে ভগবান লাভ হয় বা পরমাত্মার সাক্ষাৎ হয়। এই জন্যই ঠাকুর এখানটায় বলছেন যে ধ্যান করবে মনে বনে এবং কোণে।